মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। চেনা চেনা মুক্তি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর কোনি যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। চেনা চেনা মুক্তি লাগছে তোমায়, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর কোনি যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। পিক আপ দেখছো তো, অল আউট একবার স্টেজের বাইরে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল, হ্যাঁ। তখন মনটা কি হয় গো? আনচান হয়, এই উড়ু উড়ু হয়। অল আউট আর বুড়িরও সেরকম হইয়া মনে। তাই আমার দেখে কি মনে হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? আর গুতা নাই মন নাই সুতা নাই কাটলে মাছ কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? শালা যেউ ধারটা ডিসটা সেউ ধারটা দমে দে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আজি সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। পোলা ওঠো কোমরটা গেল রে উড়ি বাবারি বাবা। এ পুরি নাচতে পারবে না? বুড়ি ললিতার সঙ্গে পারবে না, আর ললিতার সঙ্গে পাঙ্গা নিতে ছাড়ে না। হরি বল। কি বুড়ির সব বাবা নাচে শুধু ঢক ঢক। পোলা ওঠা বুড়া বেশে নাচারও কম সব নয়, কোমরটা মনে গেল গো। আই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? এর কি বুড়ো বয়সে ছুরি হবার সব?
ও যেন কোনোদিন বুড়ি যে হবে না। যখন হব তখন তার কথা, এখন তো বুড়ি নাই। ও মাসি বলে না, ও মাসি হ্যাঁ? বলে না, ঘুটে পুড়ে গোবর হাসে। কি ঠাকুমা, যে শুকনা উঠে যখন উনানে জলে রে, কাঁচা উঠে বলে না মন না মরে যদি মরে যে, তখন শুকনা গুটা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে এই কাঁচা গুঠে। এই কাঁচা গুটে আরে তুই একটু শুকনা হ, তারপর ঢুকবি ওখানে। তো হয়তো ওখানে এসে জ্বলতে হবে রে। রাধে রাধে। সেরকম আমি বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, একদম হবে না। ছুরি হয়ে থাকবে। ভক্তমণির ভক্তিপতি মায়ের এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী, প্রিয় প্রাণ সখী। প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো হ্যাঁ, লো 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 লো। মাসি, তোমার না হচ্ছে না মাসি, তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি। ও মাসি, আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি, হ্যাঁ। বলো লো 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 লো। বলো ললিতা। ললিতা। ও মাগো 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 মাগো, নিয়া পুড়ে যাও তোর গোলা গো মাগো। মায়েরা কানের ভিতরে মনে 6-7টা গোমই বোকা ঢুকে মন ছিল, ওই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না? শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি গড় করি। ওই হবে। হ্যাঁ ওই নাকি হবে, কথা শুনেছেন? আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি কি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। ললিতা। লো 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 লো। বলো ললিতা। দাঁড়া দাঁড়া না, ওলা ওটা গরম লাগছে বলতে দাঁড়া না। লা 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 ললিতা সখী। ধোপি। এ বুড়ির কানে মনে হয় জারি হয়েছে, দেখো শুনতে পাচ্ছে না। বলো ললিতা। ও ললিতা সখী। সখী সখী নয়, বলো ললিতা সখী। ললিতা সখী। ললিতা সখী। নিয়া পড়ে যায়, নাম উচ্চারণ করতে মনে যেন ডিপ না কেটে পড়ে গেছে। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পড়ে যাও, ঢং দেখিলি এক ঢং দিলাম মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দেবো, নিয়া পড়ে যাও তো। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, যেখানে ঠান্ডা ঠান্ডা জায়গা আছে, সেদিকে যেতে পারে, নলাটা গরমে বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছেই তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে, রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়াইয়া। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। অসভ্য মেয়েছি কোথাকার, বুড়ি নাকি আরো রস। মায়েরা কথা শুনছো? আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, তো কি হয়েছে? জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে, ঠস ঠস। মায়েরা ঠাকুমা তুমিও বলছো বুড়ির রস? জীবনে ওই তোমার সঙ্গে খেলি বাগি দেখবো, জীবনে ডাকলে খেলি বাগি দেখবো। হে বুড়ি 3 গাল গিয়েছে, 1 গালে ঠেকছে, সে বুড়ি এখনো খেলার শখ যায় না। কি শখ? আই ললিতা শুন। বলো মাসি। কি মতলব এসেছিস? কি মতলব শোনো মাসি, আমার যে প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাসি শুনে বাড়িতে তো থাকতে পারছে না। লে হালুয়া, এ আবার কি ফেড়া জঞ্জাল ইয়াইলো রে বাবা। আরে রাধারানী বাড়িতে থাকতে পারছে না, তাহলে আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো শোনো গো। বুড়ি যেন কানে কালা হয়ে গেছে। যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। যেমন না আমি দেখতে পাই। কাঁড়ি খাবি আরো বেশি করে।
এরা খাবে মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাংটা ঘরে শুয়ে মরে পড়ে থাকবে এই বল মাসি হুম ও মাসি কি ও মাসি এ আপনার দেখো কি গো? ও মাসি এ? কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো দিয়ে দেবো ঠাকুমা দিয়ে দেবো তো তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো নালে আবার পরে বলো আমি বাবা তো বাবা মাসি হ্যাঁ। তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো। কেন মাসি হ্যাঁ। এখানে যতজন ভক্ত বসে আছে হ্যাঁ। বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে তো? সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী ও সুন্দরী বলে দেবো মায়েরা বল না রে বলে দেবো মাসি তুমি আমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো এটা নাকি 100% ঠিক কইছি। মাসি তোমার কথা শুনে কিরকম হাসছে দেখো খুচখুচ খুচখুচ করে। কেন? হ্যাঁ কি? ওটা 100% হবে না, ওটা হবে 100% ঠিক। ওটা বয়স আছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে সত্যি কথা বলতে মায়েরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর হ্যাঁ গো সুন্দরী সত্যি এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী মাসি দীপ্তি ভারতী। কি ভারতী? নাম শুনিস না দিব্যি ভারতী হ্যাঁ, আমি তো জীবনেও শুনি না। মাসি হ্যাঁ? তোমায় কে বলেছে গো এই নামটা? কেন এখানকার ভক্তরা নাম দিয়েছে এখানের ভক্ত তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুরিবে না ডাহা ঠকিয়ে দিয়েছে তোর বলে। মাথা খারাপ আছে মনে হয়। আমার মাথা খারাপ হয়নি মাসি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবো যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি যা। ও মাসি কথাটা দিয়ে যাও। কথা দিলাম মায়েরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয় বলি ও বুঝে খা আরে বুঝেখা নয়, কি লহ আমার নাম বিশাখা। ও বিচা কলা এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি যেন আল্লাহ 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 ললিতা সব সময় জোরে জোরে কথাটা কানের 12টা বাজি মরছে ওইলা ভালো মতো শুনতে পাইনি ওই বিশাখা লোক হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে যাবো ও জটিলা কুটিলা বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না হ্যাঁ। আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায় আরে পাবে তো এখানেই। সত্যি আমার সঙ্গে দেখা করিতে পারবে হ্যাঁ করিয়ে দেবো। বেশ ঠিক আছে, তুমি অনেকক্ষণ অপেক্ষা করো, বেশ। আমি আমার রাধারানীকে ডাকছি। চল। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যাহাই রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায় আজ নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আর নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজ নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় রুনু ঝুনু
हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम जय गुरुदेव राधे राधे हरे कृष्णा। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হই এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমো নমো। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম সবাই বলো, হাতে তালি দিয়ে। বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পড়া মন, আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্রী গুরুদাই গৌরমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল। রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, হরে জয় রাধে। হরে কৃষ্ণ। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি তবে না। আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছি? এই ললিতে বলে বলো। আমাদের রাধারানীকে না, আচ্ছা। আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি, জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে। তাই হ্যাঁ তো? দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে। আমার বাম দিকে আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা। তোমার মাথা এটা কোন দিক? এটা, হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তখন থেকে মনটা আমার পুরো আনচান। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো তুমি একবার আমাকে। আমি তোমায় দেখে দেব। হ্যাঁ গো ঠিক আছে, চলো আমি তোমায় দেখে দিই। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না? অষ্ট সুখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। তবু পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে অশ্বসখী যাব মোরা হেলিতে দুলিতে। তবু পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ। অষ্ট সুখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। তবু পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে অশ্বসখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো
শোনো বলো বলো ও গো রাধে বলো না বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলু দাও খুশি রাধে রাধে বলি দুঘাট তুলো শাক বাজা উলু দাও খুশিতে ধরো রাধে রাধে বলে দু হাত তোলো ও গো শাক বাজা উলু দাও খুশিতে ধরো রাধে রাধে বলি দুঘাট তুলো আজকে শাক বাজা উলু দাও আস্তে আস্তে মাসি এনারা সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে কোনো সাড়া নেই আচ্ছা আপনারা এক মনে হরিনাম শ্রবণ করছেন তো সবাই এক মনে করছেন কেউ আনমনে করছেন না তো তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা সে শুনতে পেয়েছেন পারেন বলে পারিনি কি বলেছে বলুন একবার মনে নেই মনে নেই কেন মাসি তুমি তো এক্ষুনি বললে আচ্ছা মায়েরা আমি কি বলেছি শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন হায় হায় এতজন ভক্তের মধ্যে এইখানে গোটা গোটা বৌদি আর ওখানে কাকিমাটা জিভ বার করে তাও আমাকে ভেঙে জানি আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বড় বউ আসে তখন কি করেন বাবা তখন জিভ খুলে বরের গায়ে পড়াবে কাছে তবু উলু ধ্বনি দিবে ছাড়বেন মাগো উলু শব্দের অর্থ কি উলু শব্দের অর্থ কি উ শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনি সবাই মিলে উলুধ্বনি করুন জোরে করুন বাবা ওইখানে বৌদি বলে পালা দিকে কি লজ্জা লাগছে পালা লজ্জা আচ্ছা মাসি লজ্জাটা কিসের আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো লজ্জায় জিভ বার করছেন তাই জন্য না না গো মাসি হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না তাই তো হয়তো অনেকে জানে না হ্যাঁ আচ্ছা তাহলে হাত তো আছে হাত আছে জিনাদের হাত আছে তিনারা তুলবেন আর জিনাদের হাত নেই তোলার দেখি দরকার কতজন হাতে ঝোড়ুক সবাই মিলে শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে রাধা রানী কি কৃষ্ণ কানায়া কি আজকের হরিনাম সংকীর্তন কি সমস্ত দেব দেবী কি কর্তৃপক্ষ বাবু কি প্রসাদ খাবো নাকি রাধারানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় সেটাও ঠিক আছে। সমস্ত দেবদেবী কি জয় কর্তৃপক্ষ বাবু কি জয় জয় প্রসাদ খাবো নাকি তাতেও জয় হ্যাঁ হড়কি দিছে সেটা নয় মাসি হ্যাঁ, এনারা এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন মাসি আগে প্রসাদ পাবে তোমাদের কীর্তন শুনবে কেন মাসি পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে হ্যাঁ ভক্তরা এই দিকে চাললা কোথায় আগে প্রসাদ এবার ঢুকা চলে যাবে ঠেলে গুঁজিয়া তারপরে প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করে ঘর পালিয়ে যাবে তাহলে মা গো রাধারানীকে ভালোবাসতে হবে রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ওগো রাধে বলো মাসি তোমার জন্য সুখবর আছে তাহলে দেরি করছো কেন বলে তাহলে ফেলো। শোনো রাধে বলো মাসি ওগো সুন্দর কথাটি শোনো না শুনছি শোনো না গো গো রাধারানী আরে বলো না আজ তোমাকে নিয়ে যাবই আমি কোথায় ওই যমুনা হাড়ি ঘাঘাটে হে 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 সুন্দর কথাটি বলো না গো ও গো বড়াই মাসি হে হে আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে সুন্দর কথাটি শোনো না বলো না শোনো না গো গো রাধারানী হে হে তোমাকে নিয়ে যাবই আমি লা 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 যমুনা হাড়ি ঘাটে হে 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 সুন্দর কথাটি বলো না লা লা বলো না গো ও গো বড়াই মাসি হে হে আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে বলি মাসি বলো সুন্দর কথাটা হলো এটাই যে
তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? প্যাঁ প্যাঁ প্যাঁ। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে তোমারই আশাতে সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আই তো মাইনে করবে সেটাই যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়ের আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে কোথায় যাব? সবাই দুধ নিয়ে যাবো। হ্যাঁ, ওগো দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে নিতাই গৌর হরি 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 বল। মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, আচ্ছা। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাবো, অনেকদিন যাই না তো, পথ ঘাট হয়তো ভুলে গেছি, পথটা বলে দিবে। আর সবচেয়ে বড় কথা হলো ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত বড় বিপদ হোক না কেন, যত দূর পথ হোক না কেন, সব বিপদ আমার কাছে সলভ হয়ে যায়, তাই না মা? তাই সবাই মিলে বলুন আর চলুন আমার সঙ্গে। মোরাই আজি দুহু জহনা ওগো কৃষ্ণ বলে হে, চলবো বজের পথে। মোরা আজি দুজনায় কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। প্রভু আজ দুহু দুজনায় কৃষ্ণ বলে হে, চলবো বজের পথে। মোরা আজি দুজনায় বেশ। কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরা এমনি করে ও গো জনম জনম, মোরা এমনি করে ওগো জনম জনম, মোরা এমনি করে হরি হরি বল। ও গো জনম জনম, মোরা এমনি করে ওগো জনম জনম, চলবো ব্রজের পথে। মোরা হাজি দুজনায় কৃষ্ণ বলে হে, চলবো বাজির পথে। মোরা আজি দুজনায় কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরা পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো। মোরা পথে পথে ঘুরে বেড়াবো। মোরা পথে পথে ঘুরে বেড়াবো। ওগো কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো। কৃষ্ণ কথা
ওই বাড়িটাই কি জটিলার বাড়ি? ওইটাই দেখেছেন তো হরিনামের কেমন পাওয়া। মায়েরা অবাক হয়েছিল নাকি, বলে কি হলো রে বাবু? হরিনামের এমন পাওয়ার একবার ষষ্ঠাংশ জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি বাড়িতে আছে? আছে আছে না গরমে ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখে বলি ও জটিলা। নিয়া পড়ে যায় বেলা বলে প্রসাদ খেয়ে আমার খেয়ে তো ঘুমিয়ে মরে রে। আমি ধরে ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা লো। আরে কুটিরে হয়েছে। আরে শোন শোন শোন, বলো। আরে আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, তুই একবার গিয়ে দেখে আয়। ওরে এমন বাকার বুকের পাটা, এমন বাগার বুকের বাটা, এমন বাকার বুকের পাটা, এমন বাগার বুকের বাটা, নাম ধরে ডাক দিল কেটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল কেটা, এমন বাগার বুকের বাটা, তার মুখে মারি বোঝাটা, মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল কেটা, এমন বাগার বুকের বাটা, নাম ধরে ডাক দিল কেটা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কেকরে কেকরে কেউরে কেউরে, কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কেকরে কেকরে কেউরে কেউরে, বেহাই নিলজ্জে ছি, বেহাই নীলজ ঝি, ওরে বেহাই নিলজ্জে ছি। বেহাই নীলজ ঝি, বাঁচিবার সাথ থাকতে পারবি নইলে খাইবি ঝাঁটা। বাতিবাদ সব ঘাটে কপালবি নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, এক ভাই তোর জীবন নেব, নামে ধরে ডাকা ঘুচিয়ে দেব। এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুচিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস? নিয়া পুড়ে যাও। মাঝি রে কি বলি, বলে নাকি ঝাঁটা পিটবো গড় ধান নেব। এরা নাকি তবু মায়েরা শ্যামা মার ভক্ত, শ্যামা মার ভক্ত। শ্যামা মাকে যে বলে মা গো দেখা দে, নাহলে 2 বাক্স টাকা দে। বাক্স ভর্তি টাকা দে। বুঝছেন মায়েরা? আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো? মা আমার সাধনা মিটিল, আশা ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। মাগো সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের সোদ ডাকি গো মা তোরে, জনমের সহদে ডাকি গো মা তোরে, তোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। আগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো
বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ঘুরায় যায় মা। বিদায় গৌর হরি 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 হরি। আশা না পুরিল সকলি ঘুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ঘুরায় যায় মা। বলি জটিলা, ও দিদি, জটিলা, আরে দিদি এসেছি। মিয়া পুড়িয়ে যাও দিদি দিদি বলে মরে গেল। ও দিদি, একটু আগে বলছে বলে ঝাঁটা বেঁধবো গর্দান নেবো, এখন বলে দিদি দিদি বলে আছে না। ও দিদি, ও দিদি, তোর সঙ্গে একবারও কথা বলবো না। ও দিদি আমার সঙ্গে কথা বলবি না? না। কেন রাগ করেছিস? এতগুলো ভক্তের সামনে এই ভাবে ভাষা, ও তাই তুই রাগ করেছিস? রাগ করবো না। আরে শোন শোন দিদি, বল। শোন দিদি, তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, বেশ। তোর একটু ভুল হয়েছে। হ্যাঁ দেখেছি, গালাগালি আমাকে দিচ্ছে, আমারই আবার ভুল হয়েছে। ভুলটা কি জানিস? বল। আরে শোন, বল। তুই যদি এসে বলতিস হ্যাঁ। আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে কি গো ঠাকুমা, এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই তোমার মতো দেখ কার ধরেছে। ভীমরতি ধরেছে। যদি আমি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো। একদম শুনতে হতো না। জানে উল্টা পাল্টা কে লোক এসেছে, উল্টা পাল্টা বলেছে। তাই তো। বাদে বাদে বাদে। আচ্ছা বাদ দিয়ে দে। বল, ও বল। দিদি, বল। আরে তুই আমাদের বাড়ি হ্যাঁ। অনেকদিন পর এসেছিস, হ্যাঁ। একটু বস না। আরে বসবো মানে, হ্যাঁ। বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো, তারপর বাড়ি যাবো নাকি বলো? ঠিক আছে, আপনারা আছে। আপনারাও পাবেন আমার সঙ্গে, ঠিক আছে চলো। হ্যাঁ। বেশ চলো। ঠিক আছে বস। তা বলছি শোন দিদি, বল বল কি বলি বল। কতদিন এ কতদিন দেখিনি তোমার, মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। তবু হ্যাঁ কি হয়েছে? মনে পড়ে হ্যাঁ তবু মুখ খানি। এলা ঢপের চোখ দেখে দেখলে নাকি আমাকে নাকি দেখলে না মরে যাবে একবার। আরে শোন দিদি, তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, বল। স্মৃতির নপুরে আহা দিদি লো, আজ তবু ছায়া পড়ে টানি। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া পড়ে টানি। আজ কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে টানি। কতদিন 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 দেখিনি তোমায়। বাবা কি ভালোবাসা। রাধে রাধে। কি গো মায়ের, এত সুন্দর দিদি বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই তো, তাই তো বলি জটিলা, বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসিলে তাই নাকি? জটিলালো, হ্যাঁ দিদি বল। তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভুলে
বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি কারো মোছা জাহান জটিলালো হ্যাঁ দিদি বল তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার রাই গৌর হরি 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 ভালোবাসলে তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় হরি 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 ভোলা যায় আরে জটিলা হ্যাঁ দিদি বল অনেক তো ভালোবাসাবাসি হলো হলো ভালোবেসা বেশি দুজনের কাপড় ছিঁড়াছিঁড়ি হয়ে গেল রাধে রাধে আরে আসল কথাটা বলি হ্যাঁ বল দিদি আরে একটু গোপন কথা ছিল আর কি ও তা তো আমি বুঝতে পেরেছি দিদি কেন জানিস বল। এই ভরতুর বেলা তুই এসেছিস মানে হ্যাঁ। কিছু একটা সংবাদ নিয়ে এসেছিস আমি বুঝতে পেরেছি আরে তোদের জায়গায় ওই যে গাভী দুধি দে হ্যাঁ গাভী দুধির ব্যবসা ট্যাবসা আছে নাকি ও গাভী দধি দুগ্ধের ব্যবসা হ্যাঁ। আরে আছে মানে কি দিদি কি রে হ্যাঁ এ? আছে মানেটা কি কি? শোন দিদি বল। আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে রে 10 গুণ তুই যত বাড়বে মোর তত লাভ হবে হরি বল। তাহলে এত গাভী দুধি তো কি করিস ও দিদি আর শোন শোন দিদি যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই নষ্ট কেন জানিস বল। এখন দধি দুগ্ধের বাজারে তো কম না তাই এর বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই নেহা পড়ে যাও আজকালে দুধ কেউ খাবে কি গো মায়েরা হ্যাঁ। আজকালে দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফুলে লাউ হয়ে পেট যায়। ফুলে একবার লাউ হয়ে যায় মানে সাঁচি লাউ না বৈতাল লাউ না কি লাউ কি গো মা তাই তো তাই এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে হ্যাঁ যতক্ষণ না গান টলছে যতক্ষণ নয় খেয়ে খালে পড়ে না খাওয়া হ্যাঁ, যতক্ষণ এই খেয়ে খালে পড়ছে ততক্ষণ ছাড়ছে না খাওয়া হ্যাঁ গিন্নি হরি বল। গিন্নির নাম হয়তো শেপালি হ্যাঁ যতক্ষণ না ছেপালি উচ্চারণ হয় রে ছেপালি। খাবালি রাধে খাবা রাধে। ছাড়বে না কি গো? হরি বল আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে একদম না আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ বলুন দুধের কেজি কত করে হ্যাঁ চল চল্লিশ 40 আমাদের ওখানে দুধের দাম কত জানো হ্যাঁ কত 60 টাকা 70 টাকা 80 টাকা আহা, হ্যাঁ বলে হ্যাঁ না না হ্যাঁ না এমনি হ্যাঁ আচ্ছা আচ্ছা মায়েরা আপনারা তর্ক করছেন হবে না কেন বলো হ্যাঁ 50 টাকা 60 টাকা 40 টাকা কেন ঠাকুমা হবে না কেন হবে 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 যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম হলো ওটা বৌদি গিয়ে হিসা হিসা মরে যাবে দেখি যে পয়েন্ট বেশি দিবে তার তেমন দাম হবে কম দিলে দাম আগো ঠাকুমা হাসির কি গো যদি বলো কেন কি ঠাকুমা যে বৌদি 40 টাকা করে বলে রে সে বৌদি কি করে এক পা দিতে 3 পা জল মারে তাতে পয়েন্ট উঠবে ওলাটা না দুধে ঘি ছানা বাড়বে দেয়। না মাখনও বেরোবে আর যে বৌদিরা আমাদের ওখানে বৌদিরা কি করে একবারে সলিড দুধ দেয় একবার কোয়ালিটি দুধ আর কি মুখ পাকাও নি তুমি আহা, রাধে রাধে 70 পয়েন্ট দুধ আছে আগো সেরকম মোটা দুধও আছে কি গো কি ঠাকুমা ওলা ওটা বৌদি হিসে হিসে ডিগ বাজি খেলে দেখি মোটা দুধে বেশি ছানা আর পাতলা দুধে কম ছানা হবে না তাই তো আচ্ছা বাদ দাও 40 টাকা করে ধরি তাই ধরো। আপনাদের কথা মতো হ্যাঁ, হ্যাঁ। 40 কত হয় ওনাদের কথাটাই ধরো হ্যাঁ রাধে 40 কত হয় 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জুটি লাগে 100 টাকা বলে দে ওলা ওটা ডিগ বাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দিল বলি জটি লালো আরে কি হয়েছে দিদি ওই মথুরা বাজার আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো 100 টাকা কিলো দরে তো দিতে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা ও দিদি এ। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে মায়েরা ওষুধ কাজ হয়ে আছে তাহলে চল রে আরে কোথায় যাবো রে ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব যাবো হাতে হাত রেখে কি বলবি রে আর দিদি দুজনে মিলে যাব আর বলবো কি বলবি রে দিদি ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোর পৌঁছে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোর পৌঁছে যাব ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোরা
পৌঁছে যাব ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? কিরে? আরে মথুরা বাজারের পথ, হ্যাঁ। আরে অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? নিয়াপুরে যে আর বুড়া বসে যাবারও কি শখ আহা! নিয়াপুরে যেহেতু হাফ রাস্তায় যেতে পারবে নি দিয়া বলে হাই দিদি লো আরে কি হয়েছে দিদি? তখন বলবে ওলাটা মরু উপরে ঘাড়ে চাপ পড়বে কি করবে? এই বল। বলে দিদি তুই কোলে লে না রে হে ওলা ওঠার পেটে গেল লো আহা! আমি আর চলতে পারছি না ও দিদি, দিদি তুই কোলে লে না দে, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে লে না রে হে হে হে, আমি আর চলতে পারছি না ও দিদি, দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না। আমি চলতে পারি না আর বুঝতে পারি না আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না। আমি চলতে পারি না আমি বুঝতে পারি না আমি চলতে পারি না, আমি বসতে পারি না। না 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 ও দিদি, দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি হরি 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 বল। চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। মায়েরা বলতে হয় বলিস মিছা মুছে আর কি নাটক করতে হবে তো হ্যাঁ। আরে জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না আরে না দিদি, আমি পারবো না। তারপরে তুই যেতে তো পারবি না হ্যাঁ হ্যাঁ। উপায় কি তোর আছে কিছু আরে শোন দিদি, বল। একটা উপায় আছে। কি রে? তুই যখন বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে হ্যাঁ। দধি দুগ্ধের দাম বেড়েছে, হ্যাঁ। তবে দামটা কথাটা শুনে না আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছে। মরবি। তবে আমি একজনকে পাঠাবো। কে রে হ্যাঁ? কে? নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে দিদি। ঘিড়মি তো দে বলে রাখবো। বল। হ্যাঁ বল। শোন দিদি, আমার মেয়ে কুটিলা। রাম 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 রাম। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। মিয়াপুরে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে গরমে করোনায় কত লোক মরেছিল ওর মেয়ের কি মরণ হয়নি গো মায়েরা যদি বলো কেন মরণ না করো ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়ে ছেড়েছে আর ওই বাজার ঘাটে গিয়ে কি করে জানো যার তার সঙ্গে ঝগড়া করে আর কি করে গো মা ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তুলে এই বল। শুনেছিস ও আমার মেয়ে বাজার গিয়ে ঝগড়া করে, হ্যাঁ। তাই বাজারের সময় জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। চল ফোটা। আমার মেয়ে বাজারে গিয়ে এসব করে, হ্যাঁ। তাহলে শোন দিদি, বল। তুই যখন আমার মেয়েকে নিয়ে যাবি না না। আর আমিও যেতে পারবো না, না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই মায়েরা আপনারাও জানেন আমি জানি জটিলা ছেলে ঘর বউ মাছ ঠিক আছে এখানে আমাকে সূর্যে যেতে হবে জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলে বৌমা করেছিস বৌমা? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? হ্যাঁ সে কথা তো আমি জানি মিছে মিছে নাটক করতে হবে তো। তাহলে বৌমা যখন করেছিস হ্যাঁ হ্যাঁ। আমার সঙ্গে পাঠিয়ে দে ও দিদি, কি বলছিস তুই? কেন রে আরে সাধের একটি বৌমা করেছি, তাই বাজারে পাঠাবো। জানিস না লোকেরা বলে লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হাটে। আচ্ছা তুই কথাটা একটু আস্তে বল না আরে শোন, তুই এমন এমন কথা বলছিস না, তাতে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। তুই জানিস যে আমার একটু শিয়ার আছে কি আছে? শিয়ার আছে লো আরে শিয়ার নয়। হ্যাঁ? আরে শিয়ার কি? কি আরে শিয়ারটা কি?
আলো সুগার না কি বলেন ওলা উঠে আরে শোন সেই তো বলবি ভালো করে বল সিয়ার নয় ওই কথা আর কি ওলা উঠে যখন ইয়ে হয়ে যাবে তখন বুঝতে পারবি আরে সিয়ার নয় তোর ঘরে নষ্ট হবে ঘর ধর শোন শোন দিদি সুগার তা বলছি শোন ওলা উঠে বেটে উচ্চারণ হয় তো কি করবো ওলা উঠে সেও বুঝতে বিরা মরে আরে শোন বুঝতে পেরেছি বল 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 তোর মুখ দিয়ে শুনবো বলেই বুঝতে পেরেছি আমি। হ্যাঁ আচ্ছা বল রাধে রাধে বলি শোন। বলছি শোন বল। তুই যখন এত করে বলছিস হ্যাঁ। আমার বৌমাকে পাঠাতে হবে হ্যাঁ। তাহলে আমি আমার বৌমাকে পাঠাবো রাজি? তবে শোন বল। পাঠাবো তো হ্যাঁ। তবে আমার একটা শর্ত মানতে হবে কি বলবে শর্তটা কি জানিস আমার বৌমাকে যখন এই মথুর বাড়ি নিয়ে যাবি না আমার ছেলে আসার আগে আমার বৌমাকে ফেরত দিয়ে যেতে হবে ঠিক আছে হ্যাঁ আর শোন বল এর কোনো যেন এ না অন্যথা হয় আরে না না তাহলে ঠিক আছে আমি আমার বৌমাকে ডাকছি বেশ বৌমা ঠিক ও আছে। বৌমা আরে ভট্টপুর পালায় বসে বসে এখনো কি করছো তুমি একবার দিকে এসো হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো বলো, বলো। তোমার মাসি এসেছে মাসি? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তো ওনাকে চিনি। শোনো শোনো মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। মায়ের মায়েরা দেখছেন তো অবস্থা দেখছি। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো কত সময় আমি গেছি ওর বাড়িতে? 5 মিনিট গেছি কি আসছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না জানি না দেখি না। এই গো, যার জন্য করি চুরি সে দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। উচিত নয়, উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে ওই দধিদুগ্ধের পসরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা, নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা, করে নেব। আর যাওয়ার সময় সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় ঠিক রাধে। আছে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। নিয়া পুড়ে যা আমাকে যেন ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি। তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। নিয়া পুড়ে যা ললিতা, তোর মরণ হয়নি ওটা মাসিকে তুই মাছি গৌরু। এত ঘরে স্ট্রোক গরমে মরে তোর মরণ নাই, নিয়া পুড়ে যাও তো। আচ্ছা ললিতা, আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো? গরমে মাসির মাথা খারাপ হয়ে গেছে। কেন? হ্যাঁ দেখো দেখো, তোমার ওপরে রাগ করেছে, হ্যাঁ। আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে বুড়ি। কি বলছো? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, বলে এত ঘরে স্ট্রোক হয় না তুই মরুনি, বলে তোর বাবা মাছি। আরে বো। হ্যাঁ বাদ দাও, এইটা একটা কথার কথা হলো। বাদ দাও, বুড়ো মানুষ কি বলতে কি এত বলে- বড় কথা বলেছে, বাদ দিয়ে আরে দেবো। কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও না। বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দাও। ঠিক আছে, বাদ দিলাম। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ। কি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। হবে। আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। হবে হবে হবে, বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, শোনো না মাসি। মাসির কি রাগ! আহা! আরে উঠছে না তো। উঠছে না, মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? হ্যাঁ, টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়।
না গো মাসি শুধুই তোমার। আর কারণ নিয়ে আপনি যাও তোদের ঢঙ্গে। আর কারণ তোর কি বল গলিটা তুই একবারে কথা বলবি না বলে দেয়নি। এ বুড়ি যেথায় যায় গন্ডগোল পাবে। একবারে কথা বল। খরচার বুড়ি। ওই তুই কথা বল। একবার দে ভাই। নিয়ে পড়ে যাও গরমে মনে ঘামাচি বেড়েছে তার ছটকান উঠে মরছে। তাই তো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না জানি না দেখি না, কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক নেই। রাধে বলো এ বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখ। কেন? আরে মাসি এটা এটা ইংরেজি নয়, ইঞ্জিরি নয়, বলো ইংরেজি। আমাকে আমাকে নাকি আবার ইংরেজি শিখাচ্ছে? কেন মাসি? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? 100 কোশ্চিনে মিনিমাম 1350 নাম্বার একা তুলে নেই। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। আরে মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা আপনাদের মতো আমি ওয়ানডে ভর্তি হইনি। আচ্ছা আমি তো আমি তো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ। ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। মালিক বাবুর বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। মায়েরা প্রসাদ পেয়ে গেছেন সবাই? প্রসাদ পেয়ে গেছে? পেয়ে গেছে? আচ্ছা কারা কারা পাননি একটু হাত তুলুন তো দেখি। হ্যাঁ, যারা যারা প্রসাদ সেবা করেননি একটু হাত তুলুন। যারা যারা প্রসাদ পাননি একটু হাত তুলুন। যারা প্রসাদ সেবা করেননি বাকি আছেন যারা, তার হাত তুলুন। সবাই পেয়ে গেছেন তো? হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। আজকালের ভক্তরা কেউ প্রসাদ না পেয়ে জীবনে কোথাও যাবেন, মাথা খারাপ নাকি? আচ্ছা মাসি হ্যাঁ? তুমি কেন তুলেছিলে? আমি পাইনি বলে তুলে রাখছিলাম আর কি। এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তো আমি কি ভক্ত নই? তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। মাসি তুমি এখন কাঁচা আমের মতো শক্ত। বুড়ি শুধু খাবে। হবে কার্বাইড দিলে পাকবে তো। ওলাটা খাবার জন্য তো এত সব, এই পেটটা জন্য এত সব বলো, এত খুনাখুনি, এত মারামারি, এত কাটাকাটি, এত এরু জন্য কি গো? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কর্তৃপক্ষ বাবুকে বলবো আপনি নিশ্চিন্ত মনে থাকুন, ভক্তরা সবাই প্রসাদ পেয়ে গেছেন। এখনো যারা বাড়িতে বসে আছেন আপনারা চলে আসুন, প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।
হরি বল 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 চলুন মায়েরা।